হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে এলাম একদম দৈনন্দিন দিনের একটা সাদামাটা রান্না। আজকে করছি আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য আমি প্রথমেই রেডি করে নিলাম। দেখো, মুগ ডালটাকে একটু বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর লাউগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আর ওদিকে নুন, হলুদ। আর এই যে ইলিশ মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একদম সাদামাটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। তাই এই দেখো, প্রথমেই আমি মাছের মাথাটাকে একটু নুন হলুদটা মাখিয়ে নেব। আর তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা কমেন্ট করো, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট টাইম সেটাকে শুধরে নেব। তো দেখো, আমার নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে মাখা হয়ে গেলে এবার কড়াইতে আমি তেল দেবো। তেলটা খুব বেশি দেবো না, আমি বারবার বলি অল্প তেলে সুস্বাদু রান্না করা যায়। তো তেলটা গরম হয়ে গেল। এবার এই দেখো, এই গরম তেলের ভেতরে আমি এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। আগুনটা একটু কমিয়ে নিলাম, প্রথমে আগুনটা বাড়িয়ে তেলটাকে একটু গরম করে নিলাম। এবার আগুনটাকে আমি কমিয়ে দেবো, দিয়ে এবারে মাথাটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। মাথাটাকে একটু কড়া করে ভাজবো। সচরাচর আমি মাছ আমি বলি সবসময় যে মানে মাঝারি ভাজতে, ভীষণ কড়া করতে নয়, কিন্তু এক্ষেত্রে একটু কড়া করে ভেজে নেবো। এবার আমি ফোড়নে দিলাম শুধু ওই জিরে আর শুকনো লঙ্কা, এর মধ্যে আর কিছু ফোড়নের প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছের এত সুন্দর সুগন্ধ, তাতে আর কিছু ফোড়নের প্রয়োজনই নেই। এবার আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলোকে তেলের উপরে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে লাউগুলো একটু বেশ মজে যায়। তো এবার এই এক এক করে লাউগুলো দিয়ে দিলাম। খুব সাদামাটা রান্না, সবাই ভাবে যে রুই মাছের মাথা দিয়ে বা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে, কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল করি, আর দুর্দান্ত স্বাদের হয়, খুবই সুস্বাদু হয় মানে খেতে। আমি এটা অনেক কবার করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আজকে আমি এটাই রান্না করছি। এবারে দিয়ে দিলাম লাউয়ের ভেতরে নুন হলুদ। আমি আর এক্সট্রা করে ডালের মধ্যে নুন হলুদ দেবো না, আমি এই লাউয়ের সঙ্গে যেটা নুন হলুদ মাখাচ্ছি এটা দিয়েই আমার ডালটাও রান্না হয়ে যাবে। তো আমি কম মশলায় খুবই চেষ্টা করি অল্প মশলা দিয়ে রান্না করবার, আর স্বাস্থ্যকর, সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, লাউটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, নিয়ে এবার আমি ওই যে সেদ্ধ করে রাখা ডালটা দিলাম। আমি প্রথমেই ডাল সেদ্ধটা দেখাতে পারতাম, কিন্তু সেটা অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা, ওই জন্য আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। তোমরাও ডালটাকে হালকা করে সেদ্ধ করে রাখবে। মুগের ডাল একটু একটু ফুটে গেলে, একটু ভালো মুগ ডাল হলে তাড়াতাড়ি হয়েও যায়, সেদ্ধ হওয়াটা খুব একটা সমস্যা হয় না। আর কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে ডালটার স্বাদই নষ্ট হয়ে যায়। তো এইবার দেখো, ডালটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখো ডালটা বেশ ভালো করে ফুটে গেছে, লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। লাউ কিন্তু পুরো গলাবে না, লাউটাকে ঠিক এই পর্যায়ে রাখবে। আর এবারে দিয়ে দিলাম মাছের মাথাটা, দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। বেশ টকবক করে ফুটবে, আর ডালের পুরো স্বাদটা মাছের মাথা টেনে নেবে, বেশ সুস্বাদু হয়ে যাবে ডালটা খেতে। তোমরা যে যে খাবে এর মধ্যে অবশ্যই একটু করে মিষ্টি দিয়ে দিও, যদি তোমরা কেউ মিষ্টি খাও। আর যদি যারা মিষ্টি না খায় তারা অবশ্যই মিষ্টিটাকে স্কিপ করে যাবে। তো এই দেখো, আমার হয়ে গেল মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। তো তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। খুব সাদামাটা রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে জানিও। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে, কোনো তেল মশলা কোনো কিছুর ঝামেলা ছাড়াই রান্নাটা এরকম স্বাদের হয়। আজকের মতন এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।